তো আজকের ইফতারিতে ভাজাভাজির পাশাপাশি আম্মু গ্রিল নানু নিয়ে এসেছিলো, বাট একটা আছে না বাসায় বিচ্ছু বলতেছে যে পেজুমা আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আচ্ছা যাই হোক, তারপর আমি রান্না করে চলে গেলাম ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য, কারণ যদি ফ্রেঞ্চ ফ্রাই না বানায় দেয় একদম বেলুনের মতো অফ করে ফুলে থাকবো, যেটা দেখতে আমার মোটেও ভালো লাগবো না। যাই হোক, আমি দুইটা আলু নিয়ে নিয়েছি, কিছু করে কেটে নিলাম একটু মোটা করে। সে বলতেছে না আরেকটা আলু দাও, তারপর আরেকটা আলু দিলাম। তো যাই হোক, পরের আলুটা আমি কেটে নিলাম কিছু করে, তারপর ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি একটা বাটিতে করে গরম পানি, একটা বলের মধ্যে করে, একটা কড়াইয়ের মধ্যে আমি গরম পানি দিয়ে রাখছিলাম। গরম পানির মধ্যে হালকা লবণ দিয়ে রাখছিলাম আর একটু তেল দিয়ে রাখছিলাম, তার মধ্যে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আমি অবশ্যই ইউটিউব থেকে একটা টিউটোরিয়াল দেখছি, টিউটোরিয়ালের সাথে আমার ভিডিওর কোনো মিল নেই। আমার ভিডিও আমার মতো হয়েছে, খুব জঘন্য ওই টিউটোরিয়ালের আশেপাশে আমি নেই। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমি যে বরফ দিয়ে ঠান্ডা পানি নিয়ে নিয়েছিলাম একটা বলের মধ্যে, সেটার মধ্যে হচ্ছে আমি আলু সিদ্ধটা জাস্ট একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম। জাস্ট একটু টিউটোরিয়াল দেখছিলাম, এটা ফলো করার চেষ্টা করতেছি, কিন্তু ফলো করার আশেপাশে যাই আবার যাই না। যাই হোক, তারপর দিলাম আদা রসুন ফ্রেঞ্চ ফ্রাইতে দেয় কিনা আমি সেটাও জানি না। যাই হোক দিলাম, তারপর ঘরোয়া কিছু মশলা ছিল, হলুদ মরিচ গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া, যা ছিল টুকিটাকি মোটামুটি চিনি, সব কিছু একটু করে দিলাম উপকরণগুলো। তারপর এটা মাখা জোখা করলাম, মাখা জোখা কেন করি না, মাখা জোখা করার আগে আমি একটু হচ্ছে এটাকে কি বলে আমি তো নিজেও জানি না, সুজি বা হচ্ছে কি বলে, কিছুটা কর্নফ্লাওয়ার আমি ভুলে গেছিলাম, আমার মনে করে আবার ভয়েস দিতে চলে আসছে। তো কর্নফ্লাওয়ার কিছুটা দিয়া তারপর হচ্ছে এটা আমি একটু মাখায় নিব। অবশ্যই হালকা একটু লবণ দিতে হবে, লবণ দেওয়ার পর আমি একটু মাখায় নিচ্ছি। মাখায় নেওয়ার পর দেখো কি কিউট লাগতেছে দেখতে, না কিউট না ইয়ামি লাগতেছে দেখতে। তারপর খাবারের পর রিভিউ তো পরে দিচ্ছি। যাই হোক, তো আমার মাখামাখি মোটামুটি শেষ। আর দেখো 3টা আলু দিছি, তারপরে কতটুকু হয়েছে। তারপর মানুষ যেহেতু বেশি না, তাজু আর আমি কয়েকটা খেতে পারি, নাও খেতে পারি। তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে নিলাম। এদিক দিয়ে আমার বোন আছে, বোন অবশ্যই ভিডিও দেখার পরে বলবো বাসায় কি আর ভালো কড়াই ছিল না। তো ফ্রেঞ্চ ফ্রাইটা মোটামুটি আমি তেলের মধ্যে দিছি, দেখো ভাজা হয়ে যাচ্ছে। তো দেখতেটা অনেকটা ইয়ামি লাগতেছে। গতকালকের ভিডিও আজকে দেখে এখনো খেতে ইচ্ছে করতেছে। তো আমি এক কড়াইতে দিয়ে দিলাম, কারণ যেহেতু আলুর পরিমাণ কম, 2টা কড়াইতে দিতে হবে না, মানে 2বার দিতে হবে না, একবারে হয়ে যাবে। তো দেখো আমি জাস্ট এটা একটু উল্টায়া পাল্টায়া ভাইজা নেই, দেখি কেমন হয়। তো আমি একটা প্লেটের মধ্যে খাওয়ার জন্য টমেটো সস, তারপর হচ্ছে মেয়োনিজ, যেটা ছিল দুইটা একটু দুই পাশে নিয়ে নিলাম, যেটা খেতে মজা লাগে। জানি না কোনটা মজা লাগবে কি লাগবে, কিন্তু একদম খালি খেতে একটু মজা লাগবে না, যেহেতু আস্তে আস্তে নিয়ে নিলাম। তো তারপর প্লেটের মধ্যে আমি 2টা সাজানোর পরে ওই পাশে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে। তো এটাকে আমি একটু পাশে ঢাইলা নিলাম। তো দেখো আর একটু মুচকুচে করলে মনে ভালো হইতো, বাট তাজালে খেয়ে খুব রিভিউ দিছি যে না ভালোই হয়েছে, যেমনি আমি ফালায় চালায় বানাই সেই তুলনামূলক অনেক ভালো হয়েছে। যাই হোক, পাশে বাচ্চা 2টা ঘুমাচ্ছে, বাচ্চা 2টাকে একটু দেখে গেলাম। তো টাটা, আজকের ব্লগ এখানে শেষ। আরেকটা দেখো কেমন পিছিয়ে দৌড়াইতেছে, এটা তোর খাবার না বাবা, আমাদের খাবার। ও দিয়ে একটু স্মেল নিয়ে চলে গেছে। টাটা, আল্লাহ হাফেজ, আজকের ব্লগ এখানেই শেষ।